আমি 20-25টা জুতা নিক্ষেপ করছি। 6টা মেরেছে, সবগুলোই লাগলো আসলে ওর মুখে গিয়ে, খুব ভালো লাগলো। আমি জুতা আনতে পারিনি, তবে আমি জুতা মারবো অবশ্যই। তিনি আমাদের বাংলাদেশে আসুক, তাকে আমি লাথি মারতে চাই। আমি বাড়া থেকে দরকার জুতো কিনে আনবো। জুতা এখানেই পাবো, প্রয়োজনে আমারটা খুলে মারবো। জুতা নিক্ষেপ করে স্বাধীনতার স্বাদ নেওয়ার আমি চেষ্টা করলাম। আনলাম তো আমি প্রায় ব্যাগ ভরেই 30-40টার মতো আনছি, তো সবাইকে দিয়ে দিলাম, জুতার কম পড়েছে এই জন্য। আর যতগুলো মানে মারতে পারলাম 6টা সবগুলোই লাগাতে পারছে একদম মুখে, এটাই মজা লাগছে। আর যত দেরি হয় তত বেশি বিচার পাওয়ার সম্ভাবনাও কমে যায়। আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব তাকে দেশে আনা হোক। সে দেশে আসবে কি চট করে ঢুকে পড়বে এরকম না ব্যাপারটা, তাকে দেশে এনে বিচার করা হোক। যারা এই রাজত্ব বিস্তার করার চেষ্টা করবে তাদের মাথায় রাখা উচিত, একসময় সিংহাসনে বসলে এবং বসে যদি নির্যাতন করা হয় তাহলে একসময় জুতার বাড়ি খেতেই হয়। হয়তো মানুষের ইচ্ছা ছিল আগে থেকে, তারা সুযোগ পায়নি। আজকে যেহেতু বিশেষ দিন, তার জন্মদিন, তার সেলিব্রেশনটা এইভাবে হবে। সে যে কাজ করেছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু এরকম একটা আয়োজন করা হয়েছে। না, যদি মানুষ থেকে খারাপ ভাবে দেখতো তাহলে হয়তো এত মানুষের জমায়েত হতো না। তার কর্মফলের পরিপ্রেক্ষিতে কিন্তু এত মানুষ জড়ো হয়েছে। সে কি কেক ডিজার্ভ করে আপনার মনে হয়? সে কি কেক কাটার মতো যোগ্যতা আছে তার এখনো? সে যে কাজ করেছে তারপরে। আমি জুতা আনতে পারিনি, তবে আমি জুতা মারবো অবশ্যই। জুতা মারার মধ্যে দিয়ে আমরা মেসেজ দিতে চাচ্ছি যে যারাই ভবিষ্যতে ফ্যাসিস্ট হবে বা তার মতো আচরণ করবে, সাধারণ মানুষের প্রতি অন্যায় করবে, তাদেরকে কিন্তু তাদের কর্মফল ভোগ করতে হবে। দেশের